জানবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে। দেন আলোচনা করব যে এবার কত পেলে তুমি কোনো সাবজেক্টে বা কলেজে চান্স পেতে পারো। অনার্স প্রথম বর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও, আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তুমি উপকৃত হবে। ইতিমধ্যে তোমাদের ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেটার পূর্ণাঙ্গ সমাধান আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো সেই ভিডিও দেখে তুমি মিলিয়ে দেখতে পারো যে অ্যাটলিস্ট তুমি কত মার্কস এই পরীক্ষায় পেলে। তো আমরা শুরুতে আলোচনা করি যে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল কবে দেবে। দেখো, এখন থেকে 10 বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বশেষ ভর্তি পরীক্ষা নিয়েছিল। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে মোটামুটি 20 দিনের মতো সময় নিত। কোনো বছর 15 দিনের মধ্যেই দিত, কোনো বছর 20 দিনের মতো সময় নিত। তো এবছরও আমরা আশা করছি সেটার ব্যতিক্রম হবে না। এখন তো টেকনোলজি অনেক আপডেট হয়েছে, তাই না? অনেক সবকিছু দ্রুত করা যায়। কিন্তু তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু লিমিটেশন আছে, যেহেতু দীর্ঘদিন পরে তারা বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাটা নিচ্ছে। সো অনেক কিছুই জটিলতা থাকবে, যেমনটা পরীক্ষা গ্রহণের ক্ষেত্রেও আমরা দেখেছি। তোমাদের পরীক্ষা কিন্তু আরো অনেক আগে গ্রহণ করার কথা ছিল। হ্যাঁ, 1 মাস আগে গ্রহণ করার কথা ছিল, সেটা কিন্তু 1 মাস ডিলে হয়ে গেল। তো এই কারণে আমরা মনে করছি যে এবছর তোমাদের পরীক্ষার ফলাফলটা মোটামুটি ধরে রাখতে পারো যে 15 দিনের মধ্যেই প্রকাশ করা হবে। এর আগেও প্রকাশ করতে পারতো, কারণ এখানে একটা বেশ কিছু ফ্যাক্টর যুক্ত আছে। তোমরা জানো এসএসসি এইচএসসি রেজাল্ট এর সাথে মার্চ করা লাগে, একটা সমন্বয় করে তারপর মেরিট লিস্ট প্রকাশ করে। সো এই রেজাল্টটা মার্চ করার পরে, এই রেজাল্টটা রেডি করার পরে একটা পূর্ণাঙ্গ মেরিট লিস্ট প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 15 দিন তো এটা মাস্ট লাগবে। উপরে 20 দিনও লাগতে পারে, তবে ধরে রাখো 15 দিন। তো যাই হোক, টেনশন কিংবা বিভিন্ন ফেসবুকের গ্রুপে এই রেজাল্ট দিল, আজকে দিবে কালকে দিবে, এগুলাতে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। একটা টার্গেট রাখো যে 15 দিনের মধ্যেই তুমি ফলাফলটা পেয়ে যাবে। এখন এসে সবচেয়ে যে বেশি কোশ্চেন, পরীক্ষা যেহেতু হয়ে গেছে, যে এবার আমরা কত পেলে অনার্সে ভর্তির সুযোগ পাবো। তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এবার ন্যূনতম পাস মার্ক ধরা হয়েছে 35। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি এখানে ভর্তি হতে চায় তাকে ন্যূনতম 35 পেতেই হবে। এবার পরীক্ষা দিয়েছে 5 লাখের মতো, 5 লাখ প্লাস, 5.5 লাখের মতো স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আর সারা বাংলাদেশে সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে আসন সংখ্যা যদি আমি ধরি, তাহলে মোটামুটি ওই 5 লাখের কাছাকাছি চলে যাবে। 4.5 লাখ আমি ধরে নিলাম, ঠিক আছে? 4.5 লাখ আসন বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে আছে। তো মোটামুটি 50,000 স্টুডেন্ট এই অনার্স করার সুযোগ পাবে না, তাদের ডিগ্রিতে ভর্তি হতে হবে, এরকম একটা আমরা ধারণা করছি। যাই হোক, এর বেশিও হতে পারে। তবে এই যে 4.5 লাখ আসন যেটা আছে, এই আসনগুলোতে শুধুমাত্র তারাই ভর্তির সুযোগ পাবে যারা ন্যূনতম 35 পেয়েছে। ধরে নাও একটা স্টুডেন্ট 34 পেল, কিন্তু এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ফাঁকা আছে 50,000 জন, সাপোজ ধরে নাও। তারপরে কিন্তু 50,000 সিট ফাঁকা থাকলেও এই 34 পাওয়া স্টুডেন্টটা কোনোভাবেই এই আসন সংখ্যা ফিল আপের জন্য এখানে ভর্তি হতে পারবে না। কাজেই আমি খুব যদি সংক্ষেপে বলি, তুমি যদি অ্যাটলিস্ট 5 মার্ক গেইন করতে পারো, তাহলে কোনো না কোনো কলেজে কোনো না কোনো সাবজেক্টে তুমি চান্স পাবে, এটা নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে? তবে আমি ওইভাবে বলতে চাই না, আমি বলবো যে 40 থেকে 50 কোনো স্টুডেন্ট যদি পাই, কারণ এটার সাথে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের একটা ব্যাপার স্যাপার আছে। দুইটা মিলে মার্চ করে মোটামুটি 40 থেকে 45, শুধুমাত্র এই যে নৈবিত্তিক পরীক্ষা, এমসিকিউ পরীক্ষায় 40 থেকে 45টা নৈবিত্তিক যদি তোমার সঠিক হয়, মার্কস যদি থাকে, তাহলে মোটামুটি তুমি একটা কলেজে চান্স পাবা। এখন যদি বলি ভালো কলেজের কথা, দেখো বাংলাদেশের নামকরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো রয়েছে, কারমাইকেল কলেজ, আনন্দমোহন কলেজ, রাজশাহী কলেজ, গভর্নমেন্ট আজিজুল কলেজ, এই কলেজগুলোতে চান্স পেতে গেলে অবশ্যই তোমার মার্কস অনেক বেশি থাকতে হবে। এখন এক্সাক্ট কত থাকতে হবে এটা আমি ওইভাবে বলতে পারবো না, কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম এবং প্রতিযোগিতামূলক মার্কসের মাধ্যমেই কিন্তু তারা তোমাকে ভর্তির সুযোগ দেবে। তারপর আমরা আশা করছি 70 to 90 মার্কসের মধ্যে যদি কোনো স্টুডেন্ট পায়, তাহলে এইসব কলেজে তারা ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাবে আশা করা যায়, ঠিক আছে? তো কাটমার্ক কত হবে এইটা যদি আমি বলি, ওই তো বললাম 40ই আশা করা যায় এবছর কাটমার্ক হবে। এর নিচে যারা পাবে তারা আসলে চান্স মনে হয় না পাবে, তাদের জন্য ডিগ্রি হচ্ছে শেষ অপশন, ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি তোমরা এরকম একটা এক্সপেক্ট করে রাখো। আর তুমি হয়তো ইতিমধ্যে বুঝে গেছো যে তোমার কেমন কলেজে চান্স হবে, কারণ যেহেতু অ্যান্সার আমরা দিয়ে দিছি, তুমি কেমন পরীক্ষা দিছো, তুমি কত মার্কস পাইছো, অ্যাটলিস্ট এখন পর্যন্ত তোমার হিসাব করা শেষ, সকলেরই শেষ। হ্যাঁ, তো ওই রকমই। তো যাই হোক,
অবশ্য হওয়ার কিছু নাই, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3-4 বার মেরিট লিস্ট প্রকাশ করবে। ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করবে, দেন হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট, দেন হচ্ছে থার্ড মেরিট লিস্ট, ঠিক আছে, 3টা, ইভেন কোনো সময় ফোর্থ মেরিট লিস্টও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে। এখন কথা হচ্ছে যে এই রেজাল্ট প্রকাশ হওয়ার কতদিনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে? একদম নিশ্চিত থাকতে পারো 7 ডেজের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হ্যাঁ, দিয়ে তোমাদের ক্লাস স্টার্ট করে দেবে। তারপরে সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট এগুলো পরবর্তীতে ধীরে ধীরে হয়তো তাদের সময় সুযোগ মতো প্রকাশ করতে পারে। তো যাই হোক, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।